চারটি প্রাণী মারা সম্পূর্ণরূপে হারাম। এই চারটা প্রাণীকে কখনো কষ্ট দিবেন না, তাহলে আপনিও আপনার পরিবার এই দুনিয়াতেই ধ্বংস হয়ে যেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এটা আবু দাউদ শরীফের 5267 নম্বর হাদিসের ভিতর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি প্রাণীকে মারতে নিষেধ করেছেন। এক নাম্বার হচ্ছে আন-নামলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার নামলাতুন শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। আমরা অনেক সময় পিপিলিকাকে অযথা অকারণেই দুনিয়া থেকে বিদায় করে দেই। অনেকে দেখা যাচ্ছে পিপিলিকার যে যদি ঘরে আসে তাহলে অনেকে আগুন দেওয়া জ্বালিয়ে দেয়, গরম পানি দিয়ে পিপিলিকা মেরে ফেলে। খবরদার, এটা কখনো করবেন না। ছোট্ট একটা প্রাণী, কিন্তু এই পিপিলিকার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুন নামল। নামলুন শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। এবং এই পিপিলিকার ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকার নামে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন সূরা নামলের 17, 18, 19 নম্বর আয়াতে খুব চমৎকার করে জানিয়ে দিয়েছেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম একবার তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন। এমন সময় পিপিলিকার এক সর্দারনি রানী ছিল, সর্দারনি ছিল। সে সকলকে আওয়াজ করে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তোমরা সকলে নিরাপদে তোমাদের যেই মাটির নিচে যে জায়গা আছে থাকার, সেখানে তোমরা চলে যাও। কারণ হতে পারে সুলাইমান আলাইহিস সালামের যে সৈন্যবাহিনী তারা অজান্তেই তোমাদেরকে পিষে ফেলতে পারে। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আয়াতে কোরআন কারীমের ভিতরে আয়াত করে কোট করে দিয়েছেন। সুতরাং এই পিপিলিকা কখনো আপনি আঘাত করবেন না, কখনো পিপিলিকা মারতে যাবেন না। হ্যাঁ, যদি বেশি কষ্ট দেয়, বেশি জ্বালাতন করে, তাহলে সেটা ভিন্ন বিষয়। তবে এক নাম্বার পিপিলিকা হত্যা করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আন-নাহলা, মৌমাছিকে কখনো হত্যা করবেন না। আমরা অনেক সময় মৌমাছিকে মেরে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহল মৌমাছি নামে একটা সূরা নাজিল করেছেন। এবং এই মৌমাছির মাধ্যমে কিন্তু মধু আছে। এই মধুর মাধ্যমে কিন্তু আমরা শেফা লাভ করতে পারি। আল্লাহ তাআলা মধুর ভিতরে শেফা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা নিজে বলছেন। কোরআন খুলেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইন সূরাতুন নাহলের 68, 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন খুব চমৎকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 69 নম্বর আয়াতের একটি অংশে বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফি শিফাউন লিন-নাস। এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। সুতরাং মৌমাছি কখনো আঘাত করবেন না। 3 নম্বর হচ্ছে হুদহুদ, হুদুদ পাখিকে। সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল হুদুদ পাখি, সেখানে বিশাল বড় ঘটনা আছে, সেদিকে যাব না। তবে এই হুদুদ পাখিকে মারবেন না। এবং 4 নম্বর হচ্ছে আসরাদ, এটা হচ্ছে চড়ুই পাখি। এই 4টা প্রাণীকে কখনো আঘাত করবেন না, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যেতে পারেন।